তো ভাই আপনি কেমন আছেন? আছি ভালোই। যে 9 তারিখে যে ভোট দিছেন, হ্যাঁ। আপনার মনে কি করতেছে এই ভোটের মধ্যে কারা জিতবো, কংগ্রেস না এজিপি? কংগ্রেস জিতবো, পুরা বিশ্বাস এটা বাপ্পি জিতবো। বাপি জিতবো? হ্যাঁ। জাভেদ ভাই কি জিততে পারে না? না না জাভেদ ভাই জিততে পারবে না। তো আপনারা কি করতেছেন, বাতর ভাঙতেছেন? হ্যাঁ আমি বাতর বাংলাদেশি। এই যে 9 তারিখ যে গেল, এই 9 তারিখে তো আপনি ভোট দিছেন। হ্যাঁ মানকাচার সমষ্টির মধ্যে কিন্তু দুটো দল আছে, এটা তো জানেন মন কয়। হ্যাঁ জানি। একটা কিন্তু এজিপি আর একটা কংগ্রেস। তো আপনার মনে কি করতেছে কারা জিতবো? এজিপি জিতবো। এজিপি ভালো করতে তো অন্য দর টেহা দিতেছে, ঘরের টেহা দিতেছে, এজিপি মেলা ভালো করতেছে। 4 তারিখে কিন্তু ভোট গুনতে, এটা তো জানেন। ওটা তো জানি। তো এই ভোট গুনতির মধ্যে তো আপনার মনে কি কয়, কোন দল জিতবো? এটা এজিপি জিতবো। এজিপি জিতবো? হ্যাঁ। আপনার মনে পুরো বিশ্বাস? একদম পুরা বিশ্বাস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এই যে 9 তারিখ গেল, ওই 9 তারিখে আমরা সবাই ভোট দিছি, আপনারাও সবাই ভোট দিছেন। তো মানকাচার সমষ্টির মধ্যে দুটা দল আছে কিন্তু, একটা হলো এজিপি আর একটা হলো কংগ্রেস। তো কংগ্রেসের মধ্যে আছে মহিবুর রহমান বাপ্পি আর এজিপিতে আছে জাভেদ ইসলাম। তো দুটা দলই কিন্তু বহুত ফাটাফাটি মারামারি লাগাইছে, মানে বহুত মানে তুরজুর হইছে দল। তো এই উপলক্ষে আজকে গ্রামের কয়েক মানুষের কাছে আমি পুষ করবো যে কোন দল জিতবো, তো কংগ্রেস না এজিপি এবং মহিবুর রহমান না জাভেদ ইসলাম। এটা নিয়ে আজকে গ্রামের কয়েক মানুষের ঠান পুষ করবো। তো তারা কি কয় তা আজকে শুনবো। তো আপনারাও আমার হাতে থাকেন, আপনারাও দেখতে পারবেন তারা কি কয়। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। তো আপনারা সবাই আমার হাতে আহেন, তো আমি যাই গ্রামের মানুষের কাছে পুষ করুন, ধরুন তারা কি কয়। আহেন আমার হাতে। গাইস দেখতে পাচ্ছেন ওই যে একটা মানুষ পাথর ভাঙতাইছে, তো তারে যে হোস করুম সে কি কয় তাই দেখতে থাকেন। তো ক্যামেরা আমার হাতে হাতে নিয়ে আহো। তো আপনারা কি করতেছেন, পাথর ভাঙতেছেন? হ্যাঁ আমি বাতর বাংলাদেশি। তো আপনার হাতে করে কথা কবে নিলাম, অল্প একটু টাইম দেন আমারে। কও। তো এই যে 9 তারিখ যে গেল, এই 9 তারিখে তো আপনি ভোট দিছেন। হ্যাঁ। তো মানকাচার সমষ্টির মধ্যে কিন্তু দুটা দল আছে, এটা তো মনে করে জানেন। জানেন না? হ্যাঁ জানি। তো একটা কিন্তু এজিপি আর একটা কংগ্রেস। তো আপনার মনে কি করতেছে কারা জিতবো? আমি তো কইতাছি এজিপি জিতবো। এজিপি জিতবো? হ্যাঁ এজিপি যাইবো। ভালো করে কোন আপনি। আমি ভালো করেই কইছি এজিপি যাইবো। আচ্ছা 4 তারিখে ভোট গুনতি, এটাও তো জানেন। এটাও জানি। তাহলে 4 তারিখে যে ভোট গুনতে আন্তরে আহে নেন, ভোট আন্তরে গুনতি করে নেন, তার আগে আপনি কেমন করে জানলেন যে এজিপি জিতবো? আমরা যে এজিপি রে ভোট দিছি ওই জন্য আমরা জানি এজিপি যাইবো। যাইবো এজিপি যাইবো। এজিপি যাইবো? হ্যাঁ, AGP তো বহুত যাইবো। মাসে কিন্তু করতেছে যে কংগ্রেস জিতবো, কারণ এজিপি বলে বহুত মাসে করতেছে এজিপি বলে মেলাটাই ধ্বংস করছে, মেলা বলে ক্ষতি করছে আসামের মানুষের। তো আপনার মানে পুরাই বিশ্বাস যে এজিপি জিতবো? হ্যাঁ এজিপি জিতবো। আপনি কেমন করে বিশ্বাস করলেন এই কথাটা আমার কনসল্প? এজিপি জিতবো। এজিপি ভালো করতে তো অন্য দর টেহা দিতেছে, ঘরের টেহা দিতেছে, এজিপি মেলা ভালো করতেছে। আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতেছি। আরো ফিরে যদি এজিপি ভালো হয়, যদি পার হয়, এজিপি যদি সরকার হয়, তাহলে আমার ব্যবসা বাণিজ্য আরো ভালো হবো। আপনি কি অরুণোদয় পাইছেন? হ্যাঁ অরুণোদয় পাইছি। অরুণোদয় 9,000 টাকা পাইছেন? পাইছি 9,000 করে টাকা পাইছি। আবার ফিরে যদি মানকাচর সমষ্টি যদি এজিপি যদি পার হয়, তাইলে এই যে আমরা পাথর ভাঙ্গা খাইতেছি, ব্যবসা করতেছি, এর নাও আমরা আশা করি আল্লাহর কাছে এটাও ভালো হবো, আরো ভালো হবো। তাহলে আপনার মানে পুরাই বিশ্বাস এজিপি জিতবো? হ্যাঁ এজিপি জিতবো। ভোট আন্তর গুনতি গেল, তার আগে আপনার এত বিশ্বাস হয়ে গেল গা? হ্যাঁ আমার ভিতরে বিশ্বাসই হয়েছে, বিশ্বাস হয়েছে মানে ও বই এজিপি পারবো। তো দেখতে পারলেন এই মানুষটাও কিন্তু কইলো যে এজিপি জিতবো। তো দেখা যায় কি হয় 4 তারিখে ভোট গুনতি। তো 4 তারিখে ভোট গুনতি হওয়ার পরে আমরা বোঝা যাবো যে এজিপি জিতবো না কংগ্রেস জিতবো। তো গাইস এখন আমরা আরেকজনের কাছে যাবো, দেখুন সে কি কয়। তো আমার হাতে হাতে আহেন। তো গাইস দেখতে পাচ্ছেন ওই সাথে একটা ভাই বই রয়েছে। তো এখন ওই বাইরে যে কিছু পোস্ট করুম, দেখুন সে কি কয়। তো আমার হাতে হাতে আহেন। তো ভাই আপনি কেমন আছেন? আছি ভালোই। ভালো আছেন? তো আসামের মধ্যে যে 9 তারিখে ভোট হয়ে গেল, এই ভোটটা আপনি দিচ্ছেন। দিছি। তো আপনার মনে কি করতেছে এই ভোটের মধ্যে কারা জিতবো, কংগ্রেস না এজিপি? কংগ্রেস জিতবো, আপনার মনে কি একদম পুরা বিশ্বাস? পুরা বিশ্বাস এটা বাপ্পি জিতবো। বাপি জিতবো? হ্যাঁ। জাভেদ ভাই কি জিততে পারে না? না না জাভেদ ভাই জিততে পারবে না। তো আপনার মনে তো পুরাই বিশ্বাস যে কংগ্রেস জিতবো? হ্যাঁ জিতবো। তো 4 তারিখে হইছে ভোট গুনতি, এখন তো ভোট গুনতি হয় নাকি? হ্যাঁ। তো আপনি কেমন করে আগে জানলেন যে কংগ্রেস জিতবো? আমার রাইস আমরা দিছি কংগ্রেস রে। আপনারা জানেন হ্যাঁ জানি। এজিপিও তো জিততে পারে। জিতবই না।
কেমন করে জিতবো না? এটা কন্টেস্ট হইছে, এজিপি আর কংগ্রেস, এটা দুজনে দুই দল কন্টেস্ট হইছে। তো আপনি কেমন করে কয়ে হারলেন যে কংগ্রেস জিতবো? আমরা এনে সমষ্টি ঘুরি তো, আমরা জানি আপনারা জানেন। জানি তো এই ভাই কিন্তু কইছে তো কংগ্রেস জিতবো, তার মনে পুরা বিশ্বাস। তো এই ভাই কইলো যে কংগ্রেস জিতবো। তো দেখা যাক 4 তারিখে ভোট গুনতি। তো এই গুনতির মধ্যে আমরা দেখা পারম এজিপি জিতবো না কংগ্রেস জিতবো। তো আমি এখন অন্যজনের কাছে হইস করম দেখি সে কি কয়। তো আহেন আমার পাশে। তো এই যে ঘরের ভিতরে একটা ভাই দেখা গেতাইছে। তো এখন এই বাইরে যে পুষ করম ধম সে কি কয়। তো আমার হাতে হাতে আহেন। তো ভাই ঘরে থেকে একটু বাড়াচ্ছে। তো আপনার হাতে করা কথা কইবার আইলাম, আপনি কি কই হারবেন? কই হারুম? তো এই যে 9 তারিখে যেটা ভোট গেল, হ্যাঁ তো এই ভোটটা কি আপনি দিছেন? দিছি। দিছেন। তো আঙ্গ আসামের মধ্যে কিন্তু 9 তারিখে ভোট হয়ে গেছে। আর মানকাচর সমষ্টির মধ্যে কিন্তু দুটা দল আছে আছে না? তো একটা হলো কংগ্রেস, একটা হলো এজিপি। তো 4 তারিখে কিন্তু ভোট গুনতে, এটা তো জানেন। ওটা তো জানি। তো এই ভোট গুনতির মধ্যে তো আপনার মনে কি কয় কোন দল জিতবো? এটা এজিপি জিতবো। এজিপি জিতবো? হ্যাঁ। আপনার মনে পুরা বিশ্বাস? একদম পুরা বিশ্বাস। কংগ্রেসও তো জিততে পারে। কংগ্রেস জিতলে ওটা দেশে ওটা আন্দার করে দিব। তা আপনি আমাকে জানলেন কংগ্রেস জিতলে বা দাঙ্গ দেশ আন্দার হয়ে যাবো? জানি এটা বহুত মাসে আলোচনা করে এখন শুনতাইছি, মানে যে খাসমারি আছে যে মানুষ থাকে, এই মানুষগুলো যদি খেদে দেয় মানুষগুলো যাইবে মনে খুব কষ্ট হবো। আর যদি এজিপি পার হয় তা মানুষের মানে আশ্রয় দিয়ে তাও রাখবো আর কি। তো এখন তো 4 তারিখ আহে নাকি ভোট গুনতি হয় নাকি? তো আগেই আপনি কেমন করে জানলেন যে এজিপি পারবো? হ্যাঁ, আমার একটা মনের বিশ্বাস, আমি যেহেতু এজিপিরে ভোট দিছি, মানে আরো মাসের সাথে আলোচনা করছি, একখানে বেড়াইছি ঘুরছি, বেলা মানুষ আলোচনা করে যে আঙ্গো এজিপি পার হইলে বাদে আঙ্গো দেশে শান্তি হবো, সুবিধা হবো, মানে গরিব মাসের মালিকের সমষ্টি মানে সাহায্য করবো, মানে রক্ষা করবো। এর যদি বাড়িঘর যদি ভাঙ্গেই তাও আর কি মানে এটা আটকাইবো আর কি। আর বাড়ির তাহলে কথা হারুম না। আপনার মনে বিশ্বাস তো জাভেদ ইসলামই পারবো? জাভেদ ইসলামই পারবো। আপনার মনে পুরা বিশ্বাস তো? পুরা বিশ্বাস। 4 তারিখ আহুক দেয়া হারবা। হ্যাঁ 4 তারিখ হোক। তো আমরা 4 তারিখ আলে বাদে আমরা রেজাল্ট পাইলে আমরা বুঝুম জাভেদ ইসলামই পার হয় না বাপ্পি ভাই পার হয়। তো দেখা যাক কি হয়। তো আপনি এই বাইরে তো কইলই দেখলেন আপনারা শুনতেন। তো এখন আমি অন্যজনের কাছে যাই শুনি সে কি কয়। তো আমার হাতে হাতে আহেন। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক দুটো ভাই দেখা গেছে। তো এখন আমি ওই বাইক যে পোস্ট করুম মানকাচর ডিস্ট্রিক্টে। তো কোন দল জিতবো? তো আহেন আমার হাতে হাতে ক্যামেরা নিয়ে। তো ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। তো এনে কি করতেছেন একলা? ইনে ভাই বই বই মোবাইল দিতেছি। তো এই মাসের 9 তারিখে তো মনে হয় ভোট দিচ্ছেন। হাওয়া দিছি। তো আপনার মনে কি কয় মানকাচরের মধ্যে দুটো দল আছে, একটা কংগ্রেস আর একটা বিজেপি। তো আপনার মনে কি কয় কারা জিতবো? এই কংগ্রেস জিতবো। কংগ্রেস? হ্যাঁ। তো আপনার মনে কি পুরাই বিশ্বাস যে কংগ্রেস জিতবো? 100 কংগ্রেস জিতবো। 100 থেকে 100 100ই জিতবো? হ্যাঁ। তো ইনশাআল্লাহ দেখা যাক 4 তারিখে ভোট গুনতি। তো 4 তারিখে রেজাল্ট আইবো। তো এখন কংগ্রেস জিতে না এজিপি জিতে, তো দেখা যায় এখন কারা জিতে না জিতে এখন 4 তারিখে ভোটে বোঝা যাবে। ইনশাআল্লাহ 4 তারিখে কংগ্রেস জিতবো। 4 তারিখে জিতবো? এই যে আপনার মনে পুরা বিশ্বাস তো? এনে এর কাম নাই, এজিবির খাওয়া নাই। এজিপি টেজিপি খাওয়া নাই? না। তো আমরা বাইরে করতেছে এজিপি তো কোনো খাওয়া নাই, কংগ্রেস জিতবো করতেছে। তো 4 তারিখ আলে বাদে আমরা দেখা পারো এখন কংগ্রেস জিতে না এজিপি জিতে। তো এখন আমি যাবো অন্যজনের বলে এই বাইঠান তো শুনলাম, এখন অন্যজনের কাছে হই না দেখি কি কয়। তো ওই যে দেখতে পারছেন ওই যে দেখা গেছে ডিগিরাল একটা ভাই বই রয়েছে। তো তাই ওই বাইরে যে আমরা জিজ্ঞেস করুম তো এই গ্রামের মধ্যে এজিপি জিতবো না কংগ্রেস জিতবো দেখি তার মনের বাসনা দেখি শুনি। তো আমার হাতে হাতে আপনারা ক্যামেরা নিয়ে আহেন, তার এখন যে পোস্ট করি। তো ভাই আপনি একলা বই কি করতেছেন? এনে বই মোবাইল টিপতেছি। তো তুমি অল্প উঠো, তোমার হাতে করা কথা কই। কি আছে? তো 9 তারিখে তো মনে কর তুমি ভোট দিছাও। হ্যাঁ 9 তারিখে ভোট দিছি, আর ভোট আরো আগেও 2-1 বার দিছি। আরো আগেও 2-1 বার দিছাও? হ্যাঁ। তো আগের কথাটা বাদ, তো এই যে এই 9 তারিখে যেটা ভোট দিছাও, হ্যাঁ তো এই যে মানকাচর সমষ্টির মধ্যে যে 4 তারিখে যেটা রেজাল্ট আইপো, হ্যাঁ ভোটের যেটা রেজাল্ট আইপো, তো এই যে মানকাচর সমষ্টির মধ্যে বাপ্পি ভাই আছে আর জাভেদ ভাই আছে। হ্যাঁ জাভেদ ইসলাম আর বাপ্পি। বা জাভেদ ইসলাম আর বাপ্পি। হ্যাঁ। তো এখন তোমার মনে কি কয় এজিপি জিতবো না কংগ্রেস জিতবো? তো আমার মনে কয় মানকাচর সমষ্টির মধ্যে কংগ্রেস জিততো, কারণ মানকাচর সমষ্টির মধ্যে এজিপি বিজেপি যেটি দাঁড়ায় পার হবো না, কারণ একে একে প্রায় 3-4 বার কিন্তু জাভেদ ইসলাম এজিপির থেকে দাঁড়াইছে, এমএলএ দাঁড়াইছে, তারপরে এমপি দাঁড়াইছে, তারপরে আরো কি এমডিসি ভোট করে না এমডিসি খেলাইছে, একটার মধ্যে পারে নাই। তো এবার ফের এমএলএ দাঁড়াইছে। আমার মনে হয় এবারও পার হবো না, এবার কংগ্রেস পার হবো, কারণ মানকাচর সমষ্টির মধ্যে এরকম আমার জানা মতে আমি
এমএলএ ভোট আরেকবার দিছি, এমপি ভোটও দিছি, আরও পঞ্চায়েত ভোট আরও একবার দুইবার দিছি টোটাল। তো এটা আমার মনে হয় যে কংগ্রেস জিতবো, একদম 100% কংগ্রেস জিতবো 4 তারিখে। তো একদম ফাইনাল করতে তো ফাইনাল মানে আঙ্গো সমষ্টির যেটা মানুষ, আঙ্গো 11 নং মানকাছর সমষ্টির যেটা মানুষ, এরা মানে কংগ্রেস ছাড়া কিছু বোঝে না, হাতের ছবি নিয়ে জিতিয়া হোক আর এই ভোট দেয়। তো আঙ্গ গ্রামের মানুষরা কিন্তু আরো 2-1 জন হোস করছি, তারা কিন্তু এজিপির কথা কইছে, তুমি কিন্তু কংগ্রেসের কথা কইবার না চাও কিন্তু এজিপি কংগ্রেসের হাতে সাথ নাই। এখন আমার যেটা ভালো লাগে আমি ওটা কমু, এখন অন্যজনের ওটা ভালো লাগে অন্যজনের কবু। এখন এই যে ভিডিও করতে আসে, ভিডিওটা যদি কেউ দেখে হয়তো কেউ আমার খারাপ করবো যে না কংগ্রেসের মানুষ, আবার কতজনে বলবে না মানুষ ভালো। ওই জন্য মানুষ তো সব থাকবোই, কিন্তু আমার যেটা কনফিডেন্স, আমার যেটা মনের কথা যে কংগ্রেস জিতবো একদম 100%। 4 তারিখ এলে দেয়া পারবা কংগ্রেস জিতবো। তো দেখতে পারলেন তো এই ভাইরা কইলো কংগ্রেস জিতবো, তো এর মনে পুরা বিশ্বাস, মানে পুরা একটা বিশ্বাস কংগ্রেস জিতবো। তো দেখা যাক 4 তারিখের মধ্যে ভোট গণতি আছে, তো এখন এজিপি জিতে না কংগ্রেস জিতে 4 তারিখ এলে আমরা রেজাল্টটা পাবো। তো গাইজ ভিডিওটা তো দেখলেন সবাই, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো গ্রামের মানুষের মতামতটা তো আপনারা দেখলেন, কেউ এজিপি কইলো, কেউ কংগ্রেস কইলো, কেউ বিজেপি কইলো। তো অবশ্যই কিন্তু আপনার যেটা মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তো ভিডিওটা তো আপনারা সবাই দেখলেন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট পরবর্তী আর সাথে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।